টিফিন তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো। আটার তৈরি একবার এই হেলদি টিফিনটা একবার বানিয়ে দেখো। যেমন হেলদি তেমনই টেস্টি। খুবই সুন্দর খেতে হয় এই টিফিন রেসিপিটা। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। দুর্দান্ত স্বাদের এই হেলদি টিফিনটা একবার হলেও বানিয়ে দেখো। অসাধারণ স্বাদের এই টিফিন রেসিপি তোমাদের খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। দেখো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আটা। যে আটা দিয়ে আমরা রেগুলার রুটি তৈরি করি সেই আটাই কিন্তু আমি এখানে 1.5 কাপ মতন মেজারিং কাপের 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, একটা মাপ করে নেবে তাহলে সুবিধা হবে। আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতন লবণ। এবার লবণটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে দেবো। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি মিশিয়ে নিলাম লবণটাকে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে, একসঙ্গে সব জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। যে আটার ডোটা তৈরি করবে সেটা কিন্তু নরম তৈরি হয়ে যাবে। আর এখানে আমাদের আটার ডোটা একটু টাইট শক্ত ডো দরকার আছে। তো দেখো আমি এটাকে ভালোভাবে মেখে মেখে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে একটা শক্ত ডো আমি তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। কী করে বুঝবে? এইভাবে যখন টানলে পরে দেখবে এইভাবে ছিঁড়ছে, তার মানে বুঝবে যে এটা একটা টাইট ডো তৈরি হয়েছে। তো আমি এই ডোটাকে রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। তো এটা আমি রেডি করে রেখে দিচ্ছি, জাস্ট 5 মিনিটের মতন এটাকে এমনি রেখে দেবো। তো দেখো 5 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ডোটা থেকে এরপর আমি 3টে বড় বড় লেচি কেটে নিচ্ছি, তাতে আমার করতে সুবিধা হবে। এখান থেকে 3টে লেচি কেটে নিলাম। এরপর এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে নেব। দেখো ছোট্ট ছোট্ট গোল 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 একদমই ছোট্ট গোল গোল লেচি কেটে নেব। এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব, একদমই ছোট, খুবই ছোট, বুঝতেই পারছো নিশ্চয়ই। ঠিক এইভাবে সমস্ত দেখো লেচি কেটে নিয়েছি। আমার এতগুলোই হয়েছে, দেখে বুঝতে পারছো। এরপর তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখো এখানে একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম। দিয়ে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই কাঁটা চামচটা দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো। দেখো এরপর উল্টো দিকে এইভাবে বসিয়ে দিয়ে একটু চেপে দিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবেও তোমরা করে নিতে পারো, বা আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি আজকে করে দেখাবো। তো এইটাকে এইভাবে চেপে নিয়ে ঠিক একটা রোল তৈরি করে নিতে হবে। এইভাবে দেখে বুঝতেই পারছো, খুবই সহজ বানানো। তো এইভাবে একটা রোলের মতন করে নিতে হবে। তোমরা চাইলে ওই পদ্ধতিটাও করতে পারো, নাহলে কিন্তু এটাও করে নিতে পারো। দুইভাবেই কিন্তু করা যাবে। তো দেখো আমি এইভাবে সমস্তগুলোকে তৈরি করে নেব। এটা দেখতে সুন্দর লাগছে তাই আমি এইভাবেই তৈরি করে নিয়েছি আজকের টিফিনটা। তো দেখো এইভাবে খুব সহজ। একবার কাঁটা চামচের তলার দিকটায় এমনি করে চেপে দেবে, তারপরে এটাকে রোল করে নেবে, তাহলেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। ঠিক এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব। খুবই সহজ, বেশিক্ষণ সময় একদমই লাগবে না এরকমভাবে তৈরি করতে। তো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু রোল করে নেব। তো চলো সমস্তগুলো আমি করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর ডিজাইনটা তৈরি হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার সমস্ত রেডি করে নিয়েছি। আমার এতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছো, আর কতটা সুন্দর হয়েছে। একদম দেখে মনে হচ্ছে কিনা পাস্তার মতন একদম। ঠিক দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো এরপর আমি চলে যাব গ্যাসের মধ্যে। আমি গ্যাসের মধ্যে এখানে জল চাপিয়ে দিয়েছিলাম, 2 গ্লাস মতন জল চাপিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখানে কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে, 2 চামচ মতন তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে জলের মধ্যে। তেলটা অবশ্যই লাগবে, না হলে কিন্তু যে টিফিনটা তোমরা তৈরি করবে সেটা কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা আটার তৈরি,
তো তেলটা যখন ফুটে উঠবে, তেলটা জলের সাথে মিশে গিয়ে যখন ফুটে উঠবে, তখনই কিন্তু এই টিফিনগুলোকে আমি ঢেলে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। তো এটাকে আমি ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কি করে সেদ্ধ হয়েছে বুঝবে সেটা কিন্তু যখনই দেখবে ফুটতে ফুটতে ওপরে ভেসে উঠছে, তার মানেই বুঝবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এগুলো আস্তে আস্তে কিন্তু পুরো ওপরের দিকে উঠে আসছে, তার মানে জানবে এগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু এই টিফিনটা ভালো লাগবে না খেতে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখে বুঝতেই পারছো সমস্তগুলো কিন্তু একদম ভেসে উঠেছে, মানে এগুলো রেডি হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টিফিনটাকে তৈরি করে নেব। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো এইগুলোকে আমি সমস্ত তুলে নিচ্ছি। ভালোভাবে কিন্তু প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এইভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর এই যে জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, জলটা কিন্তু আমাদের রান্নার কাজে লেগে যাবে। তো জলটাকে আমি রেখে দেবো। এরপর দেখো একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতন তেল। এখানে তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো, সাদা বা সর্ষে যে কোনো তেলই তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দেখো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদমই মিহি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করব না, হালকাভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। এটার কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি 2টো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। তো 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো রসুন, গ্রেট করে নিয়েছি আমি রসুনটাকে। তোমরা চাইলে কিন্তু কুচি কুচি করেও নিতে পারো। তো গ্রেট করা রসুনটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু এরপর পেঁয়াজ ও লঙ্কার সাথে একটু হালকা ভেজে নেব। তো দেখো এটাকে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে, সেটাকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। দেখো তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারো। আর এই লবণটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে এই টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখো তা নাড়তে নাড়তেই আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। গাজরটাকেও কিন্তু দেখতেই পাচ্ছ খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে এটার সাথে মিশে যায় এবং নরমও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখো গাজরটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অনেক রকম ভেজিটেবলই দিতে পারো, ক্যাপসিকাম আরও ক্যাবেজ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি। এরপর এই যে সেদ্ধ করার জলটা রয়ে গেছিলো, সেই জলটা দিয়ে কিন্তু দেখো এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম, টমেটো ও পেঁয়াজের মধ্যে, যাতে এগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে এবং হালকা সেদ্ধও হয়ে যাবে। তো এটাকে একটু সময় নিয়ে প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখো 2 মিনিট মতন ফুটিয়ে নিতে নিতে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং টমেটোগুলো অনেকটা কিন্তু গলে গেছে। একটু টমেটোগুলো এবং গাজরটাকে একটু নরম করে নিতে হবে। দেখো এগুলো কিন্তু পুরো নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে এইভাবে একটু করে দিলেই কিন্তু পুরো গলে যাবে। আর দেখো সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে টমেটোর ব্যালেন্সটা ভালো থাকে। তো একটু সামান্য চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা মেশানো হয়ে গেছে। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এখানে তোমরা ম্যাগি মশলার জায়গায় কিন্তু পাস্তা মশলাটাও দিতে পারো। এই যে ম্যাগি মশলাটা দিলাম, এতে কিন্তু স্বাদকে দ্বিগুণ করে দেবে, একদম দুর্দান্ত স্বাদের লাগবে এই টিফিনটা।
তো দেখো ম্যাগি মশলাটাকে দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি। এরপর আমি দেখো যে টিফিনটা আমি রেডি করে রেখেছিলাম আটার তৈরি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম পুরো ড্রাই হয়ে গেছে, এরকম অবস্থাতেই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে থাকবে না। এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিন্তু আমি যে জলটা আরও একটু কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা আরও ভালো হবে। অল্প একটু আমি আরও এই সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই জলটাকে মিশিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমাদের এই টিফিনটা রেডি হয়ে যাবে। তো দেখো কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছো। তো চলো এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল। অসাধারণ স্বাদের খেতে হয় এই টিফিন রেসিপিটা, আর প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। দেখো দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, দেখে বুঝতেই পারছো। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আমি আশা করব তোমাদের খুবই পছন্দ হবে। আর এভাবে যদি বাচ্চাদেরকে টিফিন বক্সে বানিয়ে দাও, তাহলে কিন্তু টিফিন বক্স পুরো খালি করে নিয়ে চলে আসবে, এতটাই ভালো খেতে হয়। তো বাইরে থেকে খাবার না কিনে দিয়ে যদি এইভাবে তোমরা বাড়িতে আটার তৈরি টিফিন বানিয়ে দাও, তাহলে কিন্তু খুবই একটা হেলদি টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।